বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি মলা মাছের একটি রেসিপি নিয়ে। অনেকে এই মাছটাকে মৌরালা মাছ বলেন। তো আমি এখানে সব কিছু নিয়েছি। আর এই তো দেখুন, আজকে রান্নাটা করব আমি বাটা মশলায়, মানে মরিচটা বেটে দিব। তো দেখুন, 5 থেকে 6টা শুকনো মরিচ বাটায় বেটে নিয়েছি। আর এখানে দেশি ছোট আলু যেটা, ওইটা কেটে নিয়েছি। আর হচ্ছে মৌরলা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যা যা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি রান্নাটা করব। দেখুন, এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম দেশি যে ছোট আলুটা, ওইটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবাই চিনেন। তবে এই আলুটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যে কোনো মাছ কিংবা মাংসে যদি এই আলুটা দেন, খেতে খুবই ভালো লাগে। এই আলুর ভর্তাও কিন্তু খুব মজা হয়। তো মলা মাছগুলোর কিন্তু আমি মাথাটা ফেলে দিয়েছি, কেননা এই মাছের মাথা অনেকটাই তেতো হয়ে যায় রান্না করার পর। এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আর সব মাছের হয় না, তবে আমি এখানে আসার পর, আমরা যেখানে থাকি চট্টগ্রামে, এখানে আসার পর আমি একবার এভাবে রান্না করেছিলাম মাছের মাথা সহ। তো তখন দেখা যায় একদম খাওয়া যায় না, তেতো হয়ে যায় তরকারিটা। তারপরে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়েছি 2টা টমেটো। কিছুটা রসুন বাটা দিয়েছি। আর এবার এখানে দেখুন, একদম বাটায় বেটে নিয়েছি 5 থেকে 6টা শুকনো মরিচ। আর এই বাটা মশলায় রান্না করলে কিন্তু এই মাছটার টেস্ট আরও বেড়ে যায়। আর এইভাবে রান্না করলে মজা হবেই, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খুবই মজা হয় খেতে। মুখে যদি রুচি নাও থাকে, তাও আপনি ইচ্ছে মতো 2 প্লেট ভাত খেতে পারবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন আপু ভাইয়া, সবার উদ্দেশ্যে বলবো, আপনারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, সবসময় আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে তো আর কিছু বলার নেই, তারা তো আমার সবাই আপন। তো দেখুন, এখানে দিয়ে দিলাম হলুদ 1 টেবিল চামচ। আর এই রান্নাটা একদম হাতে মেখে রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো হয়। আর এখানে হলুদটাও পরিমাণ মতো দিবেন, একবারে বেশি দিবেন না। বেশি হলুদ দিলে দেখা যায় কালার ঠিক হয়, কিন্তু খেতে তেমন ভালো লাগে না, তেতো তেতো লাগে। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এটা এভাবেই কাঁচাই দিয়ে দিব আমি। আর এভাবে তেল দিয়ে যদি আপনি রান্নাটা করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু এই রান্নাটায় কোনো বাগার দিচ্ছি না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা সবসময় আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নেই। আপনারা তো আমার সবসময় ভিডিও দেখছেন, আমিও আপনাদের ভিডিও দেখছি। তবে একটাই কথা বলবো, সবাই ফলোয়ার্স করে ভিডিওটা দেখবেন। একে অন্যের ভিডিও যদি ফলোয়ার্স করে না দেখেন, তাহলে কিন্তু এখানে শুধু শুধু কষ্ট করা। অনেক আপুরা বলেন যে অ্যাড সহ ভিডিও দেখবেন। আসলে অ্যাড সহ ভিডিও দেখার এখানে কিছুই নাই, শুধু ফলোয়ার্স করে দেখবেন ভিডিওটা। ভিডিওতে অ্যাড আসবে, ইচ্ছা হলে স্কিপ করবেন, ইচ্ছা না হলে করবেন না। এটা একান্তই আপনাদের ব্যাপার। তবে স্কিপ না করলে আপনার লাভ, আর স্কিপ করলে আমার কোনো সমস্যা নেই। আমাকে যতটুকু দেওয়ার ততটুকু ঠিকই ইউটিউব থেকে আমাকে দিয়ে দিবে। স্কিপের পরে যদি আপনারা দেখেন, ধরেন আমার ভিডিওতে একটা অ্যাড আসছে, আপনি যদি স্কিপের পরেও আপনি আমার অ্যাডটা দেখেন, এতে করে কিন্তু আপনারই লাভ। শুধু এতটুকুই বলবো, বেশি কিছু বলবো না।
এটা হচ্ছে পাটা ধোয়ার যে একটু পানি, মরিচটা বাটার পর একটু পানি ছিল, এটা দিয়ে দিলাম। আর রান্নাটা তো দেখতেই পাচ্ছেন আমি হাতে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আমার যে হাত ধোয়া পানিটা এটা দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আসলে ইদানিং লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ের জন্য সব আপুদের ভিডিও সময় মতো দেখতে পাচ্ছি না, তবে যতটুকু সম্ভব চেষ্টা করছি সবার ভিডিও দেখার। আমার চ্যানেলে যারা নতুন, আজকে আবারও বলছি, আমার নতুন আপু ভাইয়ারা যারা আছেন, যদি ভালো লাগে আমার রান্নাটা, আমার কোনো কথা বা কাজে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো দেখুন, এখানে কিন্তু একবারে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর চুলাটাকে কিন্তু একদম বাড়িয়ে দিতে যাবেন না, মিডিয়াম আঁচে রাখবেন। প্রথম অবস্থায় বাড়িয়ে দিবেন না। ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন, মানে যতটুকু আপনি খেতে চান ঝোল ঠিক ততটুকুই রাখবেন। আসলে কি বলবো, ভিডিও রিলেটেড কথা বলতে বলতেই কিন্তু অন্য কোনো কিছু বলা হয় না। ইদানিং দেখা যাচ্ছে কি সন্ধ্যার পর কারেন্ট নিয়ে যায়। তো কারেন্ট কিন্তু আমাদের চট্টগ্রামে খুব মানে লোডশেডিং বেড়ে গেছে। যেদিন মানে কারেন্ট নিয়ে ওই দিন 2-3 বার নিয়ে যায় একবারে, আর যেদিন না নেয় ওই দিন তো নেয় না, কিন্তু যেদিন নিবে ওই দিন 2 থেকে 3 বার কারেন্ট নিবে। আর এই গরমে তো কতটা অতিষ্ঠ গরম, মানে বিরক্তিকর একটা গরম। তো দেখুন 10 থেকে 15 মিনিট রান্না করার পর তরকারির কালার দেখুন, মাশাআল্লাহ। আর এমন একটা রান্না যে কেউ পছন্দ করবে। আর মুখে যদি রুচি নাও থাকে, আপনার এমনিতেই রুচি চলে আসবে। আর অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। তরকারির কালার দেখে তো বুঝতে পারছেন। আর এই মলা মাছটা হাতে মেখে এইভাবে রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আসলে এখানে তো আর দেশি নদীর মাছ পাওয়া যায় না, তারপরেও যা হাতের কাছে পাই তাই চেষ্টা করি খাওয়ার। বড় মাছের থেকে কিন্তু এই ছোট মাছটা খাওয়ার স্বাদ আলাদা। যাই হোক, আমি আপনাদেরকে একটু বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তাই তো দেখুন, আমি কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি তরকারিটা। এতটুকুই হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।